হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব ভিডিওর থাম্বনেল ইন ফোন। এই ভিডিওতে দেখাবো এরকম গ্লোয়িং থাম্বনেল কিভাবে বানাবেন আপনার হাতের ফোনটার মাধ্যমে। এই থাম্বনেলে ইউজ করা মেটেরিয়াল গুলো কিভাবে ডাউনলোড করবে এইটা ভিডিওর সামনে গিয়ে বলছি। এই ভিডিওতে থাম্বনেল ডিজাইন এমন ভাবে বুঝিয়ে দিব যেন এই থাম্বনেল না আরো থাম্বনেল তুমি ক্রিয়েট করতে পারো। ওকে, এবং এই রিলেটেড থাম্বনেল কিন্তু আমার দুইটা ভিডিওতে কিন্তু আমি ইউজ করছি। সো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওতে একটা ফটাফট লাইক করে ফেলো। ওকে, সো ফার্স্টে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেব। এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট, এইটাকে উপরের দিকে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। তারপরে ফার্স্ট যেটা আছে এটা 1920, তারপরে এটা 1080 করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সেটা কিন্তু চলে আসছে। ওকে, তো এরপরে 4 নম্বর অপশনটিতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। ওকে, তো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড পিএনজি অ্যাড করতে হবে। সেটার জন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে তোমরা অ্যাড করে নিবা। ওকে, এরপরে ওকেতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবা। ওকে, তো এরপরে উপরের অপশনটিতে ক্লিক করে এই যে ইমেজটা আছে এটাকে লক করে দেব। ঠিক আছে, তাহলে লক করার পরে কিন্তু এটা আর নড়বে না, সেজন্য আমরা এখান থেকে লক করে দিলাম। তো এরপরে আবারও ফ্রম গ্যালারিতে চলে যাবা। তারপরে এই যে ইমেজটা আছে এটা নিয়ে নিবা, ডলারের যে ইমেজ। এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করার আগে এটাতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমাদের রিমুভ করতে হবে আগে। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিবে। তারপরে এটার একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিবে। ডুপ্লিকেট করার পরে আগের যে ডলার পিন যেটা আছে এইটাকে নিচে নিয়ে আসবে। ওকে, সো এখান থেকে দুইটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখান থেকে আমরা এই দুটাকে লক করে দেব। ওকে, সো তারপরে আবারও আমরা ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের এই পিএনজিটাকে আমরা অ্যাড করে নেব। ওকে, ইউটিউবের লোগোটা অ্যাড করার পরে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য এটা ডলারের যে মাঝখানে লেয়ারে আছে এখানে আনার পরে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমি যেভাবে করছি সবাই এভাবে করবেন, তাহলে অনেকটাই প্রফেশনাল লাগবে। ঠিক আছে, ইউটিউবের লোগোটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পরে মাঝখানে যে লেয়ারটা আছে ওইটাতে ক্লিক করে যে উপরে যে লেয়ারগুলো আসছে এইগুলাকে একটু স্কেল করবেন। তারপরে এই অপশনটিতে ক্লিক করে নিচের দুটো অপশন আছে এটাকে একটা মাইনাস করে দেবেন 100 এবং প্লাস 100 করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের যে ইউটিউবের লোগোটা আছে এটা কিন্তু অনেকটাই প্রফেশনাল দেখতে লাগছে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এটাও আমরা লক করে দেবো যেন আমাদের হাতের টাচ লেগে যেন এটা না সরে যায় লোগোটা। ওকে, তো এরপরে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে লাইটিং পিএনজিটা আমরা অ্যাড করে নিব। এর একটা ডুপ্লিকেট করে এক সাইডে রাখবো এবং এই লাইটটাকে ইউটিউবের যে লোগো আছে এই লোগোর হালকা একটু নিচে ব্ল্যাক কালার করে সুন্দরভাবে এখানে সেট করে দিব। আমি যেভাবে করছি এভাবে আপনারা সুন্দরভাবে সেট করে দিবেন, তাহলে অনেকটাই রিয়েলিস্টিক লাগবে। ওকে, টাকার যে দুইটা লেয়ার আছে এই লাইটিং লেয়ারটাকে আমরা ওই মাঝখানে রেখে দেবো, তাহলে কিন্তু আরো একটু বেশি প্রফেশনাল লাগবে। ওকে, সো তারপরে এটাকে ব্ল্যাক কালার করে এর অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। সো আমাদের আর একটা লাইটিং লেয়ার কপি করা ছিল ওইটাকে আমরা ইউটিউব লোগোর নিচে নিয়ে আসবো। তারপরে ইউটিউব লোগোর পেছনে আমরা এটাকে রেড কালার করে অ্যাড করে দিব। ওকে, এর অপাসিটিটা চাইলে আপনারা একটু কম বেশি করতে পারেন, আমি হালকা একটু কম করে দিচ্ছি। সো এখান থেকে আমাদের যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলোকে আমরা লক করে দেব। তারপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এখানে আমরা টেক্সট অ্যাড করবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি লিখে নিচ্ছি চ্যানেল। সো চ্যানেল লিখে এখানে যে ফার্স্ট অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, তাহলে সব অক্ষর বড় হাতের হয়ে যাবে। লেখা শেষে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, সো এখান থেকে একটু বড় করে এখান থেকে এবি ফন্টে ক্লিক করে এই ফন্টটা অ্যাড করে নেবেন। ওকে, সো ফন্টটা অ্যাড করার শেষে এবার কিন্তু আমাদের এটাকে কালার গ্রেডিং করতে হবে। তো সেটার জন্য আমরা চলে যাব কালারে। এখান থেকে নিচের অপশনটিতে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছ এখানে আমার কালার অলরেডি রেডি হয়ে আছে। সো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি দেখিয়ে দিই কিভাবে কালার গ্রেডিং করা। এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। উপরের সাইডে দেখতে পাচ্ছ একটু হোয়াইট বেশি এবং নিচের দিকে একটু ব্ল্যাক বেশি। ঠিক আছে, আরো ওর উপরে দুইটা অপশন আছে, দুইটা অপশন সেম ভাবে রাখবা যেভাবে আমি রাখছি। ওকে, এরপরে নিচের দিকে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ। এখানে এই পাশে একটা অপশন আছে, এই পাশে আর একটা অপশন আছে। ফার্স্ট অপশনটিতে ক্লিক করে কালারে ক্লিক করে এই সেটিংটা করে ওকে করে দিবা। ঠিক আছে, দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে আবারও কালারে ক্লিক করে এই সেটিংটাকে অ্যাড করে দিবা। ওকে, সো দেখতে পাচ্ছ
পাচ্ছ এভাবে কালার গ্রেডিং করার ফলে আমাদের টেক্সটটা কিন্তু অনেকটাই প্রফেশনাল লাগছে। তুমি হয়তো ভিডিওতে তাড়াতাড়ি দেওয়া আছে সেই জন্য তুমি হয়তো নাও বুঝতে পারো, তুমি কিন্তু পজ করেও দেখে নিতে পারো। ওকে, সো এরপরে দ্বিতীয় ফন্টটি আমরা অ্যাড করে নিব। তারপরে এবি ফন্টে গিয়ে একই ফন্টে আমরা আবারও অ্যাড করে নিব, ঠিক আছে। তারপরে এটাকে আমরা কালার গ্রেডিং করার জন্য আবারও কালারে চলে যাব। তারপরে নিচের অপশনটিতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, তোমরা একই ইন্টারফেস দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট অপশনে ক্লিক করে কালারে ক্লিক করে এই সেটিংটাকে অ্যাড করে নিবে। ওকে, দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে কালারে ক্লিক করে এই সেটিংটাকে অ্যাড করে ওকে করে দিবে। তাহলে কিন্তু এরকম প্রফেশনাল লেভেলের টেক্সট গ্লোয়িং হয়ে যাবে। ওকে, ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটাকে আমরা অ্যাড করে নিব। ওকে, তারপরে একটু আগে যে আমরা টেক্সট দুইটা অ্যাপ্লাই করছিলাম এটা কিন্তু লক করা নেই, সেজন্য আমরা উপরের অপশনটিতে ক্লিক করে টেক্সট দুইটাকে লক করে দেব। ওকে, তারপরে এই পিএনজিটাকে ছোট্ট করে আমরা ইউটিউবের এক কর্নারে সুন্দরভাবে সেট করে দিব। আমি যেভাবে সেট করছি সেমভাবে আপনারাও সেট করে দিবেন। ওকে, সো এরপরে আমরা এটাকে শ্যাডো এড করব যেন এটা একটু রিয়েলিস্টিক লাগে। ওকে, তো আমরা এখানে শ্যাডোতে ক্লিক করে ব্ল্যাক কালার করে এটাকে +5 রেখে দেবো, ঠিক আছে। তারপরের অপশনটিতে গিয়ে এটাকেও +5 রেখে দেবো। ওকে, সো এখান থেকে আমরা আবারও ফ্রম গ্যালারি থেকে একটা লাইটিং পিএনজি অ্যাড করে নিব। ওকে, এটাকে ডান সাইডে সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে দেবো আমি যেভাবে করছি। তারপরে ফ্রম গ্যালারিতে চলে যাবো। তারপরে এই যে হিউম্যান পিএনজিটা আছে এটাকে তোমরা অ্যাড করে দিবা, ঠিক আছে। সো এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমাদের রিমুভ করতে হবে এখন। ওকে, কোট এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই কালারের, সেজন্য কিন্তু এখান থেকে ভালোভাবে রিমুভ হচ্ছে না। এটাকে আমরা কিভাবে রিমুভ করব, এটা কিন্তু আমরা পিক্সার্ট অ্যাপের মাধ্যমে রিমুভ করব। ওকে, তোমরা চাইলে অন্য অ্যাপ দিয়েও রিমুভ করতে পারো। ওকে, আমি পিক্সার্ট অ্যাপ দিয়ে রিমুভ করে দেখাচ্ছি। সো পিক্সার্ট অ্যাপ ওপেন করার সময় ওর পরে ট্যাপ করে ধরে রাখবা, তারপরে নিচে অপশন চলে আসবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবা। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমার পিএনজিটাকে এখানে অ্যাড করে নিবা। ওকে, তারপরে এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে উপরের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিবা। ওকে, তারপরে এই পিএনজিটাকে আমরা আমাদের থাম্বনেলে অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি কিন্তু আমি প্রোভাইড করে দেবো তোমাদের আলাদা করে আবার রিমুভ করা লাগবে না। ওকে, সো এটাতে আমরা শ্যাডো অ্যাড করবো, সেটার জন্য 3 নম্বর অপশনটিতে চলে আসবেন এবং উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে, এগুলো স্ক্রল করে শ্যাডোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে একটা প্লাস আইকন, এখান থেকে আপনার হলুদ কালার নিয়ে নেবেন। আমি আগে একবার নিয়েছিলাম সেজন্য এখানে হলুদ কালার চলে আসছে। সো হলুদ কালার ক্লিক করে এরপরে আমরা এই সব পিএনজি কে লক করে দেবো। ওকে, সো এরপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের চ্যানেলের লোগোটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। সো এখানে যে আমাদের হিউম্যান পিএনজিটা আছে এটাকে কিন্তু আমরা আনলক করে এর ফেসটা কিন্তু আমরা ব্রাশ করে রিমুভ করে দিব। ওকে, উপরের অপশন দুইটাকে 100 করে দিয়ে তারপরে ব্রাশ করবা, ঠিক আছে। তারপরে উপরের দিকে একটা টিক আইকন আছে ওখানে ক্লিক করে দিবা। এরপরে পিএনজিটাকে আবারও লক করে দিয়ে আমাদের চ্যানেলের লোগোটা আমরা সুন্দরভাবে ওখানে সেট করে দিব। ওকে, সো এরপরে আমাদের চ্যানেলের লোগোই একটু শ্যাডো অ্যাড করবো, সেজন্য আমরা এখান থেকে শ্যাডোতে এসে এটাকে 1 করে দিলাম এবং অপাসিটিটা রাখলাম 2 রেখে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমরা লক করে দেব। ওকে, সো এরপরে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা এই পিএনজিটা অ্যাড করে নেব। এই পিএনজিটা অ্যাড করার পরে এটা সুন্দর করে ছোট করে আমাদের যে লোগোটা আছে লোগোটার পাশে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। আমি যেভাবে করছি ওইভাবে আপনারা করে দিবেন। ওকে, সো এবার এটাতে আমরা একটু শ্যাডো অ্যাড করব, সেজন্য আমরা শ্যাডোতে চলে গেলাম এবং এখান থেকে শ্যাডোটাকে 1 করে এটাকে +1 রাখলাম। ওকে, সো এখানে কিন্তু থাম্বনেল ক্রিয়েট করা এখনো হয় নাই, এখানে কিন্তু আমরা একটু কালার গ্রেডিং করব, সেটা আরেকটা অ্যাপ দিয়ে। ওকে, সো এখানে কিন্তু আমরা আরো দুইটা পিএনজি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এইটার অপাসিটিটা +15 রাখবেন, দুইটারই রেখে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। আমি যেভাবে করছি এটা করলে কি আর একটু বেশি প্রফেশনাল লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের থাম্বনেল A to Z ক্রিয়েট করা শেষ। এবার এটাতে আমরা একটু কালার গ্রেডিং দেবো এবং হাই কোয়ালিটিতে এডিট করব। ওকে, সো এটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে একটা ফাইল অপশন দেখতে পাচ্ছেন, ওখানে সিম্পলি ক্লিক করে দিবেন, তারপরে আল্ট্রা করে দিবেন, তারপরে সেভ টু গ্যালারি করে দিবেন, তারপরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো থাম্বনেলটাকে একটু কালার গ্রেডিং করার জন্য এটাকে আমরা পিক্সার্টে ওপেন করে নেব। ওকে, নিচে টুলসে ক্লিক করে তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন, তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমি যেটা করছি আপনারা সেটাই করবেন। এখানে আমি 3টে অপশনকে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, আপনারা সেম টু সেম করে দিবেন। ওকে, তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে আবারও টুলসে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন এআই ইনহ্যান্সার, সিম্পলি ওটাতে ক্লিক করে এখান থেকে ইনহ্যান্স করে নেবেন। এটা করার ফলে থাম্বনেলটা কিন্তু আরো হাই কোয়ালিটিতে এডিট হয়ে যাবে। সো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন,
সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, ভিডিওর প্রথমে আমি কিন্তু বলছিলাম যে মেটেরিয়াল গুলো এই থাম্বনেল ক্রিয়েট করতে আমি ইউজ করব, সেইগুলা কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ওকে, সো এইগুলা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে এবং ইউটিউব চ্যানেলের বায়োতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ওকে, আমি কিন্তু অলরেডি পিএনজি গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। সো আপনারা যদি চান ইনস্টাগ্রামের ভাইরাল ট্রেন্ডিং এআই লোগো এডিটিং করতে, তাহলে এই ভিডিওতে ক্লিক করেন। সো দেখা হচ্ছে এই ভিডিওটাতে।